শীতকাল এলেই ব্যাডমিন্টন খেলায় মেতে ওঠে বাঙালি। তাই শাটল কর্ট তৈরির ব্যস্ততা তুঙ্গে ওঠে উলুবেড়িয়ায়। বাহিরতফা, রাজপুর, যদুবেড়িয়া ও তাঁতিবেড়িয়া এই 4 গ্রাম একসময় শাটল কর্ট তৈরির জন্য বিখ্যাত ছিল। এখন সেই ঐতিহ্য টিকে আছে স্রেফ হাতে গোনা কয়েকটি ঘরে। কাঁচামালের সংকটেই শুরু পতন। এই শিল্পের প্রধান উপকরণ পালক। আগে বাংলাদেশের বহু ব্যবসায়ী নিয়মিত পালক সরবরাহ করতেন। এখন সেই দরজা কার্যত বন্ধ। ফলে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্য থেকে উচ্চ দামে পালক কিনতে হচ্ছে। একসময় একটি পালক 1 টাকায় মিললেও এখন তার দাম 2.5 টাকা। আমি তো ওইভাবে ঠিক বলতে পারবো না, তবু আনুমানিক যেটা শুনেছি প্রায় 70 বছর 70 বছরের আগেকার শিল্প এটা। গ্রামে তখন কি ঘরে ঘরেই হতো? হ্যাঁ, শুধু ঘরে ঘরে না, এক একটা বাড়িতে 2 3টে 2 ভাই 3 ভাই, তাদের 3 ভাইয়েরই ব্যবসা আছে এরকম ছিল। ফেদার কক কি কি গ্রামে মানে হতো আর কি? গ্রামের মধ্যে যেমন রাজাপুর, বাহিরতফা, যদুবেড়িয়া, বানিমন, তাঁতিবেড়িয়া, এই কয়েকটা গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল। 4-5টা গ্রামের মধ্যে সীমাবদ্ধ। রমরমিয়ে চলতো। একদম রমরমিয়ে, মানে বিশালভাবে ছিল। এখনের এই অবস্থাটা কি? এখন বিভিন্ন সমস্যার জন্য জর্জরিত হয়ে এখন শিল্পগুলো সেমত আর চলছে না। এখন ধরুন সমস্যা এক তো এখন র মেটেরিয়ালসের সমস্যা, এখন তো প্রচণ্ডভাবে র মেটেরিয়ালসের সমস্যা। তাছাড়াও হচ্ছে আমরা আপডেট করতে পারি না। একটা বাইরে যে সমস্ত স্যাটেলগুলো এসে গেছে, যাদের সাথে আমাদের কম্পিটিশান, তাদের পুরোটাই মেশিনে প্রোডাক্ট, আর আমাদের পুরোটাই ম্যানুয়াল আছে। এটা একটা বিরাট কারণ। কিন্তু যত আপনি ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, স্টেট লেভেল সবই তো খেলা হচ্ছে, সব মেশিনে প্রোডাক্ট। বিদেশি স্যাটেলে খেলা হচ্ছে, সেগুলো সবই তো আপনার হচ্ছে মেশিনে প্রোডাক্ট, বিদেশি। পালকের সমস্যার কথা জানালেন কারিগররাও। এখন মানে হাঁসের এটা কম বলে এটা কমে যায়। পালকের সমস্যা মেইন প্রবলেম, মানে এই কাজের পালকের সমস্যা। তার ফলে একটু একটু ইয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেকে কারখানা বন্ধ করে দিয়েছে। আর এত যে ইয়ের দামটা বেড়ে, পালকের দামটা বেড়ে গেছে, সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। মানে একটু প্রেশার বাড়ে। হ্যাঁ, একটু প্রেশার বাড়ে, সবসময় বাড়ে। এবার যখন পালক না যোগান থাকলে তখন প্রেশার কাজের যে প্রেশারটা শীতকাল হলে কি একটু বাড়ে? হ্যাঁ, শীতের সময় বাড়ে। তাহলে এমনি টুকটাক কাজ এমনি টুকটাক মোটামুটি ভালো রকম। সারা বছর। আমার নাম রাজকুমার মন্ডল। আমি এই কাজ করছি 25 বছর। এই করে সংসার চলে যাচ্ছে, অসুবিধা সেরকম কিছু হয় না। 12 মাস কাজ। শীতকালটা একটু কাজের চাপ থাকে। আমাদের 10-12টা লেবার, একটা ককের পেছনে 24টা লেবার লাগে। 24টা লেবার তো আর সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না। এক একজন 2-3 রকম করে কাজ করে। কেউ পালক কাটে, কেউ বল গাঁথে, কেউ বাঁধে, কেউ সিলেকশন করে, কেউ ধোলাই করে, কেউ ফেদার ফুটো করে। পালক মানে ককটা ফুটো করতে হয়, তো ফুটো করার পর গাঁথা হয়। তারপরে বিভিন্ন রকম সব লেবাররা আছে, কাজ করে। বাক্সবন্দি তো করতেই হবে, কারণ তারপরে মার্কেটিং। কারিগররা জানান, ভালো মানের পালক বেছে গরম জলে পরিষ্কার করে বিশেষ কেমিক্যাল ও আঠার সাহায্যে বহু যত্নে কর্ট তৈরি করতে হয়। এই দক্ষ কারিগরদের আজ মূল্য কমে গেছে। যদি কাঁচামালের সহজ যোগান ফেরে এবং আধুনিক মেশিন ব্যবহার করতে শিখতে পারেন তারা, তাহলে আবার এই গ্রাম পুরনো জায়গায় ফিরে আসতে পারে। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।